সাধারণত যাকে আমরা খুব ভালোবাসি তার জন্য যখন অনেক পরিশ্রম করা হয় সেই পরিশ্রমটাকে পরিশ্রম বলে মনে হয় না, কিন্তু অন্যান্যরা দেখেন যে এই ব্যক্তি পরিবারের জন্য কত পরিশ্রম করেছেন। আমরা 16 মালা জপ করতে হাঁপিয়ে যাই কেন? আর হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা কি করে জপ করতেন? কারণ হরিদাস ঠাকুর প্রেম নাম করেছেন, এত ভালোবাসা দিয়ে নাম করেছেন যে এই যে 192 মালা ওনার কাছে স্বাভাবিক ছিল। আর আমাদের কাছে 16 মালা জপ করেছি মানে পৃথিবীর সম্রাট হয়ে গেছে মনে হচ্ছে, আজকে বিরাট কিছু একটা করে বসলাম আমরা। কেন এরকম? কারণ আমাদের ভালোবাসা নেই নামে। তো এইখানে বর্ণনা করা হয়েছে যদি আসক্ত থাকি আমরা পরিবারের প্রতি এবং সেই পরিবারের জন্য যখন আমরা কঠোর পরিশ্রম করি, আমরা কিন্তু সেটাকে কঠোর পরিশ্রম বলে ভাবি না। কেন? কারণ সেখানে ভালোবাসা রয়েছে। সকালবেলা মঙ্গলারতি যাওয়া, সকালে ঘুম থেকে ওঠা, বিভিন্ন নিয়ম পালন করা, 16 মালা জপ করা ইত্যাদি ইত্যাদি। বাইরের লোকদের কাছে মনে হয় তোমরা বাঁচছো কি করে, এটা কি করে বেঁচে আছো? বিশ্বাসই করে না যে ভক্তরা এমনকি চাও পান করে না, বিশ্বাসই করে না। ভক্তরা কি করে আনন্দ বেঁচে থাকে? কারণ সেখানে ভগবানের প্রতি ভালোবাসা রয়েছে। আর দেখবেন ভগবত ভক্তির কোন কোন অঙ্গে, ভগবত ভক্তি তো অনেক অঙ্গ রয়েছে, তো কোন কোন জায়গায় আমাদের অসুবিধা হয়, যেখানে ভালোবাসার টান কম সেখানে। তো কোনো না কোনোভাবে ভগবানের প্রতি, ভগবানের নামের প্রতি আমাদের টান কি করে আসবে সেটা নিয়ে একটু ভাবা দরকার। এটা একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে জাগতিক আসক্তি যেখানে প্রবল সেইখানে কিন্তু বিপদের সম্মুখীন হতেই হবে আমাদের। এইটি বিধির বিধান। আর দেখবেন যেখানে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক চলছে, প্রস্তুত থাকতে হবে একটি খারাপ খবর শোনার জন্য। যখন কেউ মৃত্যুর সম্মুখে আসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চোখের জল ফেলতে পারে, সেই চোখের জলের কি মূল্য আছে? সেইভাবে তো আমাদেরকে সাহায্য করতে পারে না। আমাদের এই বাস্তব বিষয়টি আমাদেরকে স্বীকার করে নেওয়া উচিত। যেই সমস্ত আত্মীয় স্বজনদের জন্য আমাদের এত পরিশ্রম, এত আসক্তি আমাদের, যখন সময় আসবে আমাদের পাশে দাঁড়ানোর, সেই সময় তারা কিন্তু আমাদের পাশে দাঁড়াতে পারবে না। শ্রীমন মহাপ্রভু বলেছিলেন ওনার আত্মীয় স্বজনকে, যখন ওনার পিতা যখন দেহ রাখবেন, মহাপ্রভুর বয়স তখন মাত্র 10 বছর। আত্মীয় স্বজন বুঝতে পেরেছিলেন যে জগন্নাথ মিশ্র কিছুক্ষণ পরে দেহ রাখবেন। সবাই ক্রন্দন করছিলেন, শচী মাতা কান্নায় ভেঙে পড়েছিলেন। মহাপ্রভু 10 বছর বয়সে ওনার আত্মীয় স্বজনকে এবং মাকে বলেছিলেন যে মা, এখন তো ক্রন্দন করার সময় নয়, এখন প্রকৃত আত্মীয় স্বজনের কর্তব্য পালন করার সময়। কেবল চোখের জল ফেলে আমরা তো বাবাকে প্রকৃত সাহায্য করছি না। কিভাবে সাহায্য করা উচিত এখন? হরিনাম করে।
বাবার জন্য প্রার্থনা করে এবং কীর্তন করে আমাদের বাবাকে সাহায্য করা উচিত, এমন আচরণ করা উচিত যেটা বাবাকে, কৃষ্ণকে স্মরণ করার জন্য সহযোগিতা করবে। কিন্তু যারা জাগতিক বন্ধু বান্ধব, জাগতিক আত্মীয় স্বজন মৃত্যুর সময় কেবল কান্না করে। দুটো জিনিস হয়, একটি কান্না, আর একটি হচ্ছে আমি কি ভাগ পাবো, এ মরে গেলে আমি কি পাবো, সম্পত্তির কতটুকু অংশ আমি পাবো, এইটা নিয়ে একটা বিভেদ, আত্মীয় স্বজনদের মধ্যে মনোমালিন্য। আর যদি মন সরল থাকে তাহলে ক্রন্দন। এই দুটোই কিন্তু আমাদের কৃষ্ণের থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। প্রকৃত আত্মীয় স্বজনের কর্তব্য মৃত্যুর সময় হচ্ছে সেই রকম আচরণ করা যার ফলে যিনি মৃত্যুবরণ করছেন তিনি ভগবানকে স্মরণ করতে পারবেন। দুর্ভাগ্যবশত এই জগতে প্রকৃত আত্মীয় স্বজনের কর্তব্য মৃত্যুর সময় দেখা যায় না।